এই পবিত্র স্থানে নিজেই দর্শন দিয়ে মূর্তির আদল ঠিক করেছিলেন মা। তাছাড়া গঙ্গার পাড়ে এক ঐতিহাসিক মন্দির, যেখানে ভক্তি আর সৌন্দর্যের অপূর্ব মিলন ঘটে। এই পবিত্র স্থানে মায়ের কৃপা আর ভক্তদের আবেগ যেন মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলেছি উলুবেড়িয়া কালীবাড়ি। এই ভিডিওতে এই মন্দিরের ইতিহাস, রহস্য আর সৌন্দর্য তুলে ধরার প্রয়াস থাকছে। চলুন তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। হাওড়া জেলার উলুবেড়িয়া জনপদে শতাব্দী প্রাচীন বিখ্যাত কালী মন্দির হল মা আনন্দময়ী কালীর মন্দির। গঙ্গা তীরে 1327 বঙ্গাব্দের 17 বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে মা আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের বয়স প্রায় 104 বছর। তৎকালীন মহকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার উদ্যোগেই তৈরি হয়েছিল মন্দির। এখানে আনন্দময়ী মায়ের মূর্তি ও মন্দির তৈরি নিয়ে রহস্যময় বিভিন্ন জনশ্রুতি রয়েছে। শোনা যায় সেই সময়ের ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পান মন্দির নির্মাণের জন্য এবং তিনি উদ্যোগ নেন। আন্দুল রাজ শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। শোনা যায় কাটোয়ার গোকুল ভাস্কর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রামবাগ গ্রামে কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করার সময় তার চোখে পাথরের কুচো পড়ে গেলে মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি এক বালিকার কণ্ঠস্বর শোনেন। মেয়েটি বলেন, তোমার চোখে কিছু হয়নি। বালিকা মুখে এই আশ্বাসবাণী শোনার পর চোখ খুলেই গোকুল ভাস্কর যাকে দেখেছিলেন সেই রূপেই তিনি উলুবেড়িয়া কালীবাড়ি দেবীর রূপ দান করেন। এরপর থেকেই মায়ের অলৌকিক মহিমার কথা লোকমুখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। মন্দিরের প্রবেশদ্বার এগোলেই ডান দিকে বিশাল দুর্গা মণ্ডপ, দুর্গা মণ্ডপের ঠিক উল্টো দিকেই বিশাল নাট মন্দির, আর পুরোটাই মার্বেল পাথরের। এখানে মায়ের প্রধান মন্দির ছাড়াও আরও 5টা মন্দির আছে। সাবিত্রী মন্দির, রাধা গোবিন্দ মন্দির, গৌরনিতাই মন্দির, মহাপ্রভু জগন্নাথের মন্দির, শিব মন্দির। আর মা আনন্দময়ী কালীমাতার মন্দিরটি নয়চড়া বিশিষ্ট মা ভবতারিণী মন্দিরের একেবারে দক্ষিণেশ্বরের আদলে প্রায় তৈরি বলা যেতে পারে। দেবী কালিকার বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি সব আসনে সাহিত্য আছেন মহাদেব। এই মন্দিরে দেবী কালিকা সাত্ত্বিক, রাজস্বী ও তমসিক 3 রূপেই পূজিত হন। নিত্যভোজ 4টে মঙ্গল আরতি হয়। এরপর মায়ের চান হয়, বেশভূষা পাল্টানো হয় এবং বিশেষ পূজা হয়। মধ্যাহ্নে মায়ের আরতিও হয়, ভোগও হয়। ভোগ হয় নিরামিষ। ভোগের মধ্যে থাকে 5 রকম ভাজা, কামিনী আতপ চালের ভাত, 2 রকম তরকারি, ডাল, শুক্তো, চাটনি, পায়েস ও মিষ্টি। আর যদি দর্শনার্থীরা এই ভোগ পেতে চান, তারা মন্দির কমিটির কাছে 80 টাকার কুপনের বিনিময়ে এই ভোগ তারা পেতে পারেন। এছাড়াও মায়ের ভোগে পার্সেলের আলাদা বন্দোবস্ত আছে। আর মন্দির খোলার সময় ভোর 4:30 থেকে দুপুর 12:30। দুপুর 12:30 থেকে দুপুর 1:30 মায়ের ভোগ হয়, সে সময় মন্দির বন্ধ থাকে। এরপর আবার দুপুর 2টো থেকে দুপুর 3টে পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর আবার দুপুর 3টে থেকে পৌনে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তারপর বিকাল পৌনে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনারা যদি এখানে এসে রাত্রি যাপন করতে চান, তাহলে কালীবাড়ির নিজস্ব গেস্ট হাউস আছে। আপনারা মন্দির কমিটির সাথে যোগাযোগ করে সেখানে গেস্ট হাউস আপনারা বুকিং করে এখানে রাত্রি যাপন করতে পারেন। সেই সুযোগ সুবিধা এখানে আছে। প্রতি গ্রীষ্মে ভরা বৈশাখের গরমে
উলুবেড়িয়ার কালীবাড়ির মা শ্রী শ্রী আনন্দময়ীর প্রতিষ্ঠা দিবস পালিত হয়। উলুবেড়িয়া শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে যে রাস উৎসব পালিত হয় 1 মাস ব্যাপী, তার ভিডিও যদি আপনারা দেখতে চান সেটাও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখলাম। এছাড়াও এখানে রাস উৎসব ছাড়াও মন্দিরে প্রতি অমাবস্যায় পুজো হয়, পয়লা বৈশাখে বিশেষ পুজো হয়, দুর্গাপুজো, রান্না পুজো, ঝুলন ইত্যাদি বিভিন্ন উৎসব এখানে পালিত হয়। মায়ের আশীর্বাদ পেতে আপনারা এখানে কিভাবে পৌঁছবেন? আপনারা যদি ট্রেন মাধ্যমে আসেন তাহলে আপনারা হাওড়া রেলওয়ে স্টেশনে এসে সেখান থেকে দক্ষিণ পূর্ব শাখায় বা সাউথ ইস্টার্ন রেলওয়ে আপনারা উলুবেড়িয়াগামী, খড়গপুরগামী, মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠবেন, উঠে নামবেন ফুলেশ্বর স্টেশন এবং ফুলেশ্বর স্টেশনে নেমে যেদিকে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের পাশ থেকেই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। সেখানেই টোটো স্ট্যান্ড আছে এবং এখানে টোটোয় উঠে আপনারা বলবেন যে আমরা উলুবেড়িয়া কালীবাড়ি যাব। টোটো আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে এবং এই টিকিট কাউন্টারের পাশে যে টোটো স্ট্যান্ড সেখান থেকে কালীবাড়ি পর্যন্ত টোটো ভাড়া 10 টাকা এবং এখানে এই ট্রেন মাধ্যমে আসার রাস্তাটাই সবচেয়ে সহজ এবং খুব অল্প ব্যয়ের মাধ্যমে আসা যায়। বাস মাধ্যমের রাস্তাটা অনেকটা ঘোরপ্যাচলো, রাস্তায় জ্যামজট আছে, তাই বাস মাধ্যমের কথাটা আর উল্লেখ করছি না। তবুও যদি আপনাদের মনে হয় যে আপনারা বাস মাধ্যমে আসতে চান তাহলে আপনাদের একেবারে যে NH6 সেখানে আসতে হবে, উঙ্করাটি মোড়। সেখান থেকে আপনারা বারাসাত উলুবেড়িয়া বলে একটি নতুন বাস রুট চালু হয়েছে, সেই বাসটি ধরলে আপনারা একেবারে কালীবাড়ির একটু আগে উলুবেড়িয়া কোর্টের কাছে নামবেন। সেখান থেকে আপনাদের হেঁটে অথবা টোটো ধরে যেতে হবে। আপনারা যদি এখানে রাস সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলে উলুবেড়িয়া রাসমেলা যে ভিডিওটি আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, সেই ভিডিওটা দেখলে আরও আপনারা ডিটেলস তথ্য পেয়ে যাবেন। নমস্কার বন্ধুগণ, আজকের উপস্থাপনাটা এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।